আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الآية. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের এই জুমার দিনের দুরূদ শরীফ আল্লাহ মদিনাতে পৌঁছায় নূর নবীকে স্বপ্নে যোগে আমাদেরকে দেখায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জানের মালিক তুই আল্লাহ আমার মালের মালিক তুই আল্লাহ ওরে তুই বিনে নাই মোর এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, রমজান মাসের দ্বিতীয় জুমা, ৯ রমজান, ২৭ ফেব্রুয়ারি, ১৪ ফাল্গুন, শুক্রবার। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে প্রবেশ করার তৌফিক দিয়েছেন।
আল্লাহ আমাদেরকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। সর্ববিধায় আমরা শুকর আদায় করি আল্লাহর দরবারে। শুকর উচ্চারণ আওয়াজ দিয়ে বলন্ত কণ্ঠে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর উম্মত আমরা হতে পেরেছি। নবীজির প্রতি একবার দরুদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকের জুমায় আপনাদেরকে আমি নামাজ সম্পর্কে একটি কথা বলবো। আমার অনেক ভাইয়েরা আছেন যারা রমজানের রোজা রাখেন কষ্ট করে, কিন্তু নামাজ পড়ে না। আমার চোখে এরকম অনেক লোক আমার চোখে আমার সাথে উঠা বসা হচ্ছে। আমি দেখতেছি তারা নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে। বলেন তো, রোজা হলো এক ফরজ, রোজা কয় ফরজ? নামাজ হলো 17 ফরজ। 17 বেশি নাকি এক বেশি? 17 বেশি। রোজা রাখতে কষ্ট বেশি নাকি নামাজ পড়তে কষ্ট বেশি? এবার চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 152। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে স্মরণ করো। কিভাবে আমরা আল্লাহকে স্মরণ করব এটা আমাদের জানার বিষয়। আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা যদি ওই নামাজের মধ্যে আমাকে স্মরণ করো, আর আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। আর যাকে আল্লাহ স্মরণ করে ফেলে তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার আখিরাতে কোনো ভয় নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে ধিক্কার জানায়, খারাপ জানে, আর আমার আল্লাহ যদি তাকে ভালোবাসেন তাহলে তার কোনো বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। ঠিক কি? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুলি। আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ পাক কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছেন যে আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন। হাঁটার মধ্যে হাঁটার জন্য আল্লাহ 2টি পা দিয়েছেন। বিপদে আপদে আমরা বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখি কত মানুষ আছে তাদের পা নাই, কত মানুষ আছে তাদের হাত নাই, কত মানুষ আছে তাদের চক্ষু নাই। আল্লাহ পাক যে আমাদের এই নিয়ামত দিয়েছেন তাদের সাথে আমরা এই নিয়ামত আমরা শুকর আদায় করার দরকার আছে কিনা? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, সেই মায়ের পেট থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, খাওয়া কিনা? সে আল্লাহর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করবে না। আমার যে নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি সেটা কখনো কি করবে না? অস্বীকার করবে না। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে আর অস্বীকার করবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে আল্লাহ কত মায়া করে, কত ভালোবেসে সম্মানজনক আমাদের নামের শুরুতে সম্মানজনক বাক্য ব্যবহার করেছেন। আমরা বলি মাননীয়, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, বলি কিনা? কেন বলি? কেননা তিনি এত সম্মানিত ব্যক্তি, এই জন্য তার নামের শুরুতে আমরা মাননীয় বলি, জনাব বলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন প্রতীককে, গরিবকে, আমার মতো একজন খেতে খামার কাজ করেওয়ালা লোককেও আল্লাহ পাক সম্মান দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত,
তোমরা নামাজের মধ্যে ধৈর্য সহকারে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমরা কিসের মাধ্যমে সাহায্য চাইব? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমরা নামাজ না পড়ি, সারাদিন যদি আমরা কি করি, আল্লাহর কাছে যদি বলতে থাকি আর নামাজ ছাড়ি দিই, তাহলে কি হবে? না। কিন্তু আল্লাহকে ডাকার মতো ডাকলে কেমনে আল্লাহ শোনে না? কারণ ডাকার সিস্টেম আছে। আমি আগে নিজেকে ঠিক করতে হবে, গুরুত্ব পবিত্র আগে আমি হতে হবে, তারপর আল্লাহর সিজদা দিতে হবে। আল্লাহকে ডাকতে হবে নামাজের মাধ্যমে। নামাজের পরে আমরা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দেব। আল্লাহকে নামাজের মাধ্যমে যা কিছু আমরা করি সব কিছু আল্লাহর কাছে বলি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক জবাব দিচ্ছেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বল সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, যখন আমরা এই বাক্য উচ্চারণ করি তখন আল্লাহ বলে আমি রহমান, আমি রহিম, আমার বান্দা স্বীকার করেছে। মালিক ইয়াউমিদ্দিন, যখন আমরা নামাজের মধ্যে বলি তখন আল্লাহ বলে আমার বান্দা আমাকে মালিক বলেছে, অর্থাৎ আমি আমার বান্দার মালিক। আল্লাহ বলেন আমি আমার বান্দার কি মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ওই পথে নয় যে পথে পথভ্রষ্টরা হয়ে গেছে, অবদলিত হয়েছে, তাদের পথে নয়। সঠিক যারা আল্লাহর পথে যারা চলেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করার জন্য আমরা আল্লাহকে বলি। তখন আল্লাহ কি করেন? সেই পথে আমাদেরকে ধাবিত করবেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার যখন আমরা আমিন বলি তখন আল্লাহ পাক আমাদের ফরিয়াদ, পুরো ফাতিহা শরীফের পুরো আয়াতগুলো হচ্ছে একটা মুনাজাত। সুবহানাল্লাহ, অর্থাৎ প্রার্থনা, আল্লাহর কাছে কি প্রার্থনা করা। তাহলে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি করতেছি? প্রার্থনা করতেছি, আর আল্লাহ খুশি হচ্ছেন। এজন্য বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে কি করো? প্রার্থনা করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর ওই নামাজি ধৈর্য ব্যক্তিদের সাথে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ঘোষণা করেন যে আমি নামাজি ব্যক্তির সাথে আছি, আমি ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি, বিপদে আপদ যে ধৈর্য ধারণ করে তার সাথে কি আছেন? আমার আল্লাহ আছেন। আল্লাহ নিজে বলছেন যে আমি ধৈর্যকারী এবং নামাজি ওয়ালা ব্যক্তির সাথে আছি। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? এবার নামাজ পড়লে আর কি লাভ হবে? নামাজের মাধ্যমে আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, অর্থাৎ নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য কর্তব্য। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য কি কর্তব্য, ফরজ। এখন আমরা নির্ধারিত সময় যদি আমাদের দুনিয়াবি কাজকর্ম নিয়ে পড়ে থাকি, তাহলে আল্লাহ পাক কি খুশি না বেজার? আল্লাহর আদেশ আমরা অমান্য করলে আমরা কি দুনিয়াতে বাঁচতে পারবো? কখনো শান্তি আমরা আশা করতে পারি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে, নামাজি ব্যক্তি সম্পর্কে অন্য আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, নিশ্চয় সাফল্য লাভ করবে যেই পবিত্রতা অর্জন করবে। قد أفلح من تزكى, নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করবে। আমরা নামাজের আগে কি করি? পবিত্রতা, আমরা গোসল করি, ওযু করি, নাকি এগুলা ওযু না করে চলে আসি? আগে আমরা পবিত্রতা অর্জন করি না? এজন্য বলেছেন قد أفلح من تزكى, নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে। সুবহানাল্লাহ, যে আল্লাহকে স্মরণ করে এবং সালাত আদায় করে। নামাজ সম্পর্কে আমরা কয়েকটি আয়াত পাইলাম। এবার নামাজ সম্পর্কে, নামাজ পড়লে আমাদের আরো কিছু লাভ আছে। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাক আর কিছু রেখেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিতভাবে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।
সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, মানুষ হত্যা থেকে, খুন খারাপি থেকে, ঘুষ চাঁদাবাজি থেকে আল্লাহ বিরত রাখে নামাজের মাধ্যমে। যদি নামাজি ব্যক্তি নামাজ পড়ে, হুজুরি কালবে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, তার অন্তর পবিত্র হয়ে যায়, তখন তার অন্য খারাপ কাজে হাত দিতে, খারাপ কোনো কাজ করতে, কোনো মানুষকে হত্যা করতে তার আর কি করে হাত থরথর করে কাঁপে। আল্লাহ পাক তার হৃদয়ের মাঝে একটা কি করে টন করে একটা আওয়াজ দেয় যে তুমি এই কাজটা ভালো করতেছো না। তার ইমানি শক্তির কারণে বলিয়ারে সে আর কাজে ওই কাজে করতে পারে না, দাবি হতে পারে না। তাহলে নামাজ যদি আমরা না পড়ি, যে সমস্ত লোকগুলো সমাজে চাঁদাবাজি করে, যারা রাহাজানি করে, যারা মদগিরি বা ইয়াবা ফাসাদ অথবা চাঁদাবাজি যারা ইত্যাদি ইত্যাদি যারা করে, দেখবেন তারা এখন তো নামাজও পড়ে না। শুক্রবার নামাজও তারা কি করে না। অর্থাৎ নামাজ না পড়লে শয়তান, ইবলিস শয়তান তাদের উপরে চলে আসে। আর নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন, সমস্ত অশ্লীল কাজ থেকে কি করেন, বিরত রাখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আপনাদেরকে বলেছি আশার নামাজ এবং ফজর নামাজের গুরুত্ব হাদিসে এসেছে, সেই হাদিসটি আজকে নোট করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ইশা'i ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লা ফাজরি ফি জামাআতি ফাকান্নামা সাল্লা লাইল কুল্লাহু। সহিহ মুসলিমের 656 নম্বর হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ইশা'a ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল। যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, অর্ধরাত্রি ইবাদত বন্দেগী, বসে বসে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়তো, সেটা আল্লাহ তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফাজর ফি জামাতি ফান্নামা সাল্লাল লাইল কুল্লাহু। এবং যে ব্যক্তি ফজর নামাজটা আদায় করে নিল, আল্লাহ পাক পুরো রাত্রির ইবাদত, পুরো রাত্রিতে সেই ইবাদতে লিপ্ত ছিল এবং লিখিত আল্লাহ তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ 5 ওয়াক্ত পড়লে কি হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার যদি কোনো ব্যক্তি গোসল করে, কি করে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে আর কোনো ময়লা থাকে না। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার গত জুমা থেকে জুমা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ তার গুনাহগুলি মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা রোজা রাখি, অনেক কষ্ট করি, বিনয়ের সাথে বলবো, অবশ্যই আমরা নামাজ, আমরা একান্ত ভাবে অনুরোধ করে বলি, নামাজ যেন আমরা তরক না করি। বিশেষ যদি আপনি সফর থাকেন, অর্থাৎ গাড়ি ঘোড়া চলাফেরা করেন, তাহলে আপনি কসর 2 রাকাত করবেন। আর একান্ত যদি আপনি অসুস্থ, সেখানে ফরজটা হলেও আদায় করে নিতে হবে। অর্থাৎ জোহরের নামাজের কি ফরজটা হলেও আপনাকে 4 রাকাত আদায় করে নিতে হবে। তাহলে রোজার পরিপূর্ণতা আপনার আসবে। কারণ রোজার পরিপূর্ণতা আমার আল্লাহ দিবেন, কিন্তু নামাজ আপনি আবার পড়লেন না, তাহলে কি আপনি পরিপূর্ণ? আপনার গাড়ি সব ঠিক আছে, গাড়ির ইঞ্জিন ঠিক নাই, গাড়িটা চলবে? গাড়ি অনেক দামি গাড়ি, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছেন, কিন্তু গাড়িতে মোবিল নাই, গাড়িতে কি নাই, অকটেন নাই, এখন গাড়িটা চালাতে পারবেন? অনুরূপ ভাবে আপনি যতই আমল করেন না কেন, যদি আপনার নামাজেই যদি ওই আমলটার ভিতরে নামাজেই না থাকে, তাহলে আপনার কি হবে না, ওই আমল পরিপূর্ণ হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। হাজিরিন, এই ঘরে আমরা নামাজ পড়ি, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের অনেকগুলো কাজ করে আছে।
আমরা ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়েরা তাদের উপার্জিত কিছু সম্পদ থেকে কিছু আল্লাহ রাস্তায় সহযোগিতা করার বিনিময়ে আজকে আমরা মাইক্রোফোন এবং আমরা যে এগুলা পাইলাম, এভাবে আমরা যদি 10-এ মিলি করি কাজ হারে যদি নাহিয়া, আমরা যখন 10টা হাত এক জায়গায় রাখবো সেখানে আমরা কুদরতি হাত থাকে, বলো সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে আমরা একে একে করে একটা করে আমরা কাজের ধাপে ধাপে আগাবো। যদি আমাদের আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা যদি 100 জন লোক এখানে থাকি, 200 জন লোক এখানে থাকি, আমাদের 200 ফ্যামিলির মধ্যে আমাদের কমপক্ষে হলো 10টি ফ্যামিলি বিদেশে আছে কিনা? আমাদের নাম্বার তাদের কাছে আছে কিনা? আমরা প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, তারা যেন প্রতি বছর যেভাবে দিচ্ছে বা রমজানের জন্য তারা আমাদের মসজিদের জন্য যেন কিছু সহযোগিতা পাঠান। আর আমরা যারা যে ব্যবসা করি, যেখান থেকে করি, আমরা সেখান থেকে যেন একটা ভাগ, একটা অংশ যেন আমরা মসজিদের জন্য কি করি, দান করি। এখানে টাইলসের ব্যবস্থা করা দরকার, এখানে গ্রিলের ব্যবস্থা, জানালার অসম্পূর্ণ কাজগুলো আমরাই সমাধান করতে হবে। বাড়িতে আমরা একটা ঘর নিই, একজনে মিলি, 2তলা বিল্ডিং নিই, 1তলা বিল্ডিং নিই, সেখানে একজনে, আর এখানে আমরা 100 জনে মিলি কাজটা করব। তাহলে কাজটা সহজ না কঠিন? এই যে পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, এই কাজটা আমরা সবাই সহযোগিতার মাধ্যমে করার কারণেই তো হয়েছে, ঠিক নেই? আমি তাদের জন্য অনুরোধ করবো, আপনাদের জন্য, আপনি যদি একটা লোক থেকে যদি 500 টাকা অথবা 1000 টাকা যদি আপনার কথার মাধ্যমে যদি নিয়ে আসতে পারেন, ওই ব্যক্তি যে সবটা পাইলো, আপনি সে সবটা পেয়ে গেছেন, বলো সুবহানাল্লাহ। যেমন রোজাদার ব্যক্তিকে আপনি কিছু খাবার না, 1 গ্লাস পানি হাত তুলে দিলেন, অথবা একটা খেজুর খাওয়াইলেন, অথবা পেটপুরি খাওয়াইলেন, আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তির রোজাটা যে রেখেছে, আপনার আমলনামায় একটি রোজা আমলনামায় লিখে দেন, বলো সুবহানাল্লাহ। রোজা অবস্থায় আমরা নামাজ তরক করব না, মিথ্যা কথা আমরা ছেড়ে দেব, আমরা দুর্নীতি, চাঁদাবাজি, অন্যের হক নষ্ট করা, এগুলো আমরা করবো না। তাইলে আমার রোজা কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। আমাকে রোজার পবিত্রতা অর্জন করতে হবে, রোজা সম্পর্কে জানতে হবে। কেননা আমরা রোজা রাখতেছি কার জন্য? একজন রোজাদার ব্যক্তিকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 70,000 ফেরেশতা ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা এত কষ্ট করে দিনে কাজকর্ম করে, খেতে খামারে কাজ করে, কিন্তু সে আজ রোজা ভাঙে নাই, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, বলো সুবহানাল্লাহ। আর যদি আপনি নামাজ ছেড়ে দেন, তখন আপনার প্রতি আল্লাহ রহমত উঠে যাবে। নামাজি যে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার কানেকশন কি ছুটে যায়, কি হয়ে যায়? ছুটে যায়। তো নামাজ ছেড়ে দিলে আল্লাহর সাথে যদি কানেকশন ছুটে যায়, আল্লাহর মহব্বত যদি আপনার প্রতি উঠে যায়, তাহলে আপনার দুনিয়াতে কোনো কাজে শান্তি পাবেন না, কোনো কাজে বরকত পাবেন না। তাহলে আমরা এলাদা করতে পারি, ইনশাআল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। কোনো কারণবশত যদি জামাত তারা হয়ে যায়, তাহলে নিজে নিজে একা হলেও করে নেবেন। এই জুমার মসজিদে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান ব্যতীত 500 রাকাত নামাজ সব তার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। পাঞ্জেগানা মসজিদে 25 থেকে 27 গুণ, যেখানে জুমা হয় না শুধু পাঞ্জেগানা। আর জুমার মসজিদে কত? 500। আর রমজানে একে যদি হয় 70, তাহলে 500 গুণ 70, বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব যদি কাজ কর্ম যদি ফ্রি থাকি, আমরা মসজিদে আসতে জামাতে নামাজটা পড়তে পারি। আর সেহরি খাওয়ার পর ঘুমাই যাবেন না, সেহরি খাওয়ার পরে মসজিদে আসে নামাজটা পড়ে তারপর ঘুম দিবেন দিয়ে করবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়েছেন